এখন একটু ঘুরতে বেরোবো। বৌদির সাজা চালু করে দিয়েছে, আর বৌদির আউটফিট দেখুন আজকে। ব্যাপক ব্যাপক। ও আরে এইখানে আর একজন রেডি হয়ে আছে, এই যে আর একজন রেডি। সব এখন বেরোলাম। আমি আর শঙ্কু, আর ওদিকে পার্থ গাড়ি বের করেছে। এবার দুটো গাড়ি নিয়ে আমরা এখন যাচ্ছি। গাড়ি যাবে, তারপর তো গেট উঠবে, তারপর তো আমরা যাবো। এটা সেই সিধু কানুর স্ট্যাচু। এখানে এই গ্রামে, মানে এটাই তো নদীর ধারেই এই গ্রামটা, আদিবাসী গ্রাম। আরে এই যে আমাদের সনটা, চলে এলাম। এই হচ্ছে আমাদের এলাকার দামোদর। এই যে এখান দিয়ে একটা দেখতে পাচ্ছেন জল ওঠার ইয়ে, আর এখানে একটা এটা নতুন প্রজেক্ট চলছে। খুব সুন্দর লাগে এখানে এলে। এই লাফালাফি করবি না বেশি কেউ, পাথরের উপরে চাপবে না। আমাদের বাড়ি থেকে দামোদর প্রায় 6 কিলোমিটার, খুব বিশাল দূর যে তা না। এখানে আসি প্রত্যেক বছর একবার করে, পিকনিক করতেও আসি আমরা। তো বৌদির আসা হয়নি, আজ তাই বৌদিকে নিয়ে এলাম দামোদর পার্ক ঘোরাতে। না, জলে নেওয়ার দরকার নেই। কোথায় চেয়েছে না? কেমন লাগছে বৌদি? খুব ভালো লাগছে। আমি প্রথমবার দামোদর নদীর পাড়ে এসেছি, নাম শুনছিলাম এতদিন থেকে। না, এই দিকটাই প্রথমবার এসছো তুমি পিকনিক করতে। অ্যাকচুয়ালি তুমি যেখানে গেছো এই মাইথনের দিকে গেছো, এই দিকটা তোমার আসা হয়নি। না, এদিকে আসা হয়নি। জল ঘাটতে চলে গেছে। এই পুরো জায়গাটা শীতকালে পিকনিকের খুব ভিড় হয়। এই জায়গাগুলো দেখুন, বড় বড় পাথর সব তার দিয়ে আটকে রেখেছে, এর উপর এরা ঢালাই করবে। এই পিলার, জলের লাইনটা যাচ্ছে এর উপর দিয়ে। সব ফটো তোলার জন্য ওখানে চলে গেছে। অনেকদিন পরে
পা ফেসে গেলে মুশকিল বুড়ি। তুমি উঠলে কেন? এই দামোদর পাড়ে এসে অনেকক্ষণ সময় কাটালাম আমরা। অনেকক্ষণ। এবার আমাদের অনেকদিন পরে আসলাম, এগুলো নতুন নতুন হয়েছে দেখছি। হ্যাঁ, এই প্রজেক্টগুলো নতুন প্রজেক্ট হয়েছে, ভালো প্রজেক্ট হয়েছে। একটা চালু হয়ে গেছে ওইদিকে, আর একটা দিকে কাজ চলছে। আর দামোদরের জলও আছে অনেক। জলটা বেশ ভালোই আছে। আর এখন ইচ্ছা আছে আমাদের এখান থেকে আরেকটা জায়গায় যাওয়ার। এখন সেটা যাওয়া হবে কিনা এই মুহূর্তে বলতে পারছি না, তবে আলোচনা করে দেখি, যদি সময় হয়ে যায় ওখানেও যাবো। ওই জায়গাটা সুন্দর করে ঘুরিয়ে দেখাবো আপনাদের। এই যে আমরা এখন এলাম এই মন্দিরটা। এই মন্দিরটা আমাদের বাড়ি থেকে 1.5 থেকে 2 কিলোমিটারের মধ্যে আর কি। আর এই মন্দিরে যে পুরোহিত, সেও আমাদের পরিচিত, আমাদের দিককার। বহুবার বলেছে এখানে আসতে, আসা হয় না। আজকে সুযোগ হয়েছে আসার। এটা হচ্ছে লোকনাথ বাবার মন্দির। বুড়ি আসো 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 আসো, চলো মন্দিরে চলো। হুম, আজকে বলছি শুভ নববর্ষ শ্রীরাম। এটা কিরকম হলো? হ্যাঁ, জয় বাবা লোকনাথ। আমরা এই দরজা খুলে বাবার দর্শন করলাম, দিয়ে আবার দরজা আটকে দিলাম। খুব সুন্দর লাগছে জায়গাটা। একটু বসা যাক এখানে। এই আমরা সবাই একটু এখানে বসলাম, পাখা চলছে, উপরে ব্যবস্থা আছে। খুব শান্ত পরিবেশ, দারুণ লাগছে। সময় কাটালাম। এবার এদের প্রোগ্রাম হচ্ছে ফুচকা খাবে, মানে বিকালে ঘুরতে বেরিয়েছে তো, তা কিছু না খেলে এদের চলবে না। চলুন এখন ফুচকা খাওয়ার জায়গায় যেতে হবে, ফুচকার দোকান। সব ফুচকা খাবে বলে বেরিয়ে ফুচকার দোকান খোলা পাওয়া যায়নি। এখানে এখন আমরা আলু কাটা, ঘুগনি এ সমস্ত খাবো। তুমি শুধু ঘুগনি খাবে? পারত আলু কাটা সাথে ঘুগনি। আবার কিন্তু কি কোনটা রে? আমরার আচারটা দিল না। এই এত সুন্দর আমরার আচার বানায়, আমরা কতবার বললাম, বন্ধু হয় আমাদের, তবুও দিল না, ধোকাবাজি করে দিল আমাদের সাথে। চলো, হয়েছে? হ্যাঁ, এবার চলো ঘর চলো। ঘোরা খাওয়া সব হয়ে গেছে, এবার বাড়ি। এবার ঘুরে আসার পর সবাই মিলে ভাবলাম যে আমরা ফুচকা খাবো, কিন্তু ফুচকার দোকানে গিয়ে দেখছি ফুচকার দোকানেই বসেনি। এখন আমাদের ফুচকা নিয়ে আসা হয়েছে, আর সাথে থাকবে পাট শাকের বড়া। আমি এখন পাট শাকটাকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পাট শাক ডগা কেটেছি, পুরো পাতাগুলো ডগাগুলোকে কেটে নিয়েছি। আর এই যে সব ফ্রুটি খাচ্ছে। এই আজকের সন্ধ্যের জল খাবারের পাবলিক সবাই রেডি। আরো 2-3 জন আসবে, এখন আসেনি। কাকিমা যাচ্ছিল অন্য জায়গায়, আটকে দিয়েছি, যেতে দিইনি। বেসন নিয়ে নিয়েছি, বেসনটাকে আমি কুচি মাখছি। প্রথমে দেবো আমি কালো দুধ, তারপর দেবো আমি পরিমাণ মতো নুন, তারপর দেবো হলুদ গুঁড়ো, তারপর দেবো আমি সুজি,
2 চামচের মতো সুজিটা দেবো। এবার আমি মিশিয়ে নেবো। একবারে জল দেবো না, আমি অল্প অল্প করে জল দিয়ে মেখে নেবো। বলছি কি আমি বললাম যে তোর তেল গরম হয়ে গেছে, এবার আমি বড়াগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেবো। আর আমাদের মেম্বার আস্তে আস্তে বাড়ছে, আর টর্চ হয়েছে না। সবাই অপেক্ষায় রয়েছে পাট পাতার বড়া কতক্ষণে হবে। আচ্ছা পাট পাতা বড়া কি যাচাই আছে? যাচ্ছে না, 2 পিস তো হবেই। 2 পিস করে দু পাট পিস পাতা করে বড়ার জন্য পাট সেই পাতা শুধু বড়া। বাঁকুড়া থেকে ছুটে এলাম, কোথা থেকে? বাঁকুড়া থেকে আচ্ছা, বাঁকুড়া থেকে রিটার্ন তো বাড়িতেই আসতে হবে ভাই। বাঁকুড়ায় গিয়ে তোর বাড়ি আছে? খেয়ে দিয়ে আসলাম। আর সাথে ফুচকা আছে যে, শুধু বড়া তা না। হোক হোক হোক। আরে এখনো হচ্ছে, দাঁড়া মেম্বার এসেই যাচ্ছে, মেম্বার এসেই যাচ্ছে আমাদের। মেম্বার আমার একজন মেম্বার চলে এসছে আমাদের। তাহলে আমি ভাতটা রান্না করে ওর ইচ্ছে মানে শুরু করতে আমাদের আমাদের ফুচকা কাউন্টার চালু হয়ে গেছে। এই হচ্ছে আমাদের ফুচকা বালি। এর মধ্যে একটু লেবু পাতা দিয়ে ওরে বাবা, এদিকে বড়া ভাজা চলছেই একদম কন্টিনিউ। আগে ফুচকা কাউন্টারও খুলে দিয়েছে। মাম্পু কেমন? ওহ, পুরো অনুপমা নিজেই বানিয়েছে নাকি? হ্যাঁ, এটা অনুপমা ফুচকা কাউন্টার। অনুপমা ফুচকা কাউন্টার। হ্যাঁ, ফুচকা 5 পিস করে আপাতত কাউন্টিং হয়েছে পার হেড। আচ্ছা। হ্যাঁ, 5 পিস করে আপাতত। তারপরে এখন যদি বাঁচে তখন আবার 1 পিস 2 পিস করে বাড়বে। এরকম কোনো ব্যাপার আছে নাকি বলুন? আমি খালি পাতা নিয়ে বসে যাই, না ফুচকা না সোমপুর পকোড়া, আমি কোটা প্রায় দাও না সময়। পকোড়া সার্ভ করা শুরু হয়ে গেছে আমাদের। হুম, সুন্দর পকোড়া হচ্ছে, পাঁচটাকে বড়া সাধারণ। সস যদি হতো, সস হুম। ও শঙ্কর 5টা ফুচকা কমপ্লিট হয়ে গেছে? না না, ও পড়তেও যাবে এখন আসলে। ও ঠিকই, ওকে আগে খেয়ে নিবো। ফুচকা কাউন্টারে এবার ভিড় লাগছে। আর একবার সার্ভ করা হচ্ছে পকোড়া। পাতার বড়া ভাজা শেষ হয়ে গেল, আর এদিকে পকোড়াও খাওয়া শেষ হয়ে গেল। পটাশ করে আমি দেখি। হ্যাঁ, এটা হলো শেষ। এটাই লাস্ট। আর ওইদিকে ফুচকা চলছে এখনো, কিন্তু কে কটা ফুচকা খেয়েছে এগুলো নিয়ে এখন খুব সংশয়ের ব্যাপার হয়ে গেছে। এতক্ষণে বৌদি যে আমাকে বকা দেবে, তারপরে আমি নাও ফুচকা ফুচকা ফুচকা, সে ফুচকা করেই ছাড়লো সব। তুই খাবি না রে? হ্যাঁ, খাবে আবার না। নিয়ে নাও। ওই বাড়িতে করে এনে দাও, ওই হাতে করে যাবি। এখনো জেঠিমা চারটা খেয়েছে, ফুচকা খাওয়ার চারটা সময় কথা- আমাদের সবার খাবার, আমাদের ফুচকা খাওয়া শেষ হয়ে গেছে, এখন শুধু ফুচকা বাড়ি আছে। এই যে ফুচকা বালি, ওটাই বাকি আছে এখন। আর আমাদের ভিডিওগুলি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার পরে।